আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের বিষয়টি হচ্ছে পরিবেশ সারচার্জ। এই পরিবেশ সারচার্জটা কি এবং কি কারণে আপনাদের এই পরিবেশ সারচার্জ দিতে হবে এবং কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা দিতে হবে, সম্পূর্ণ বিষয়টি জানতে আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজেই জানতে পারবেন পরিবেশ সারচার্জ কি এবং কেন দিতে হবে এবং কোন গাড়িতে কত টাকা দিতে হবে। পরিবেশ সারচার্জ হলো একটি অতিরিক্ত কর বা ফি যা পরিবেশের ক্ষতি কমানোর উদ্দেশ্যে আরোপিত হয়। এটি সাধারণত এমন পণ্য বা পরিষেবার উপর প্রযোজ্য হয় যেগুলো পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে, যেমন গাড়ির ধোঁয়া নির্গমন, শিল্প কারখানার দূষণ, প্লাস্টিক পণ্য ইত্যাদি। ঠিক তেমনি করে বাংলাদেশে একাধিক গাড়ি ব্যবহারের উপর পরিবেশ সুরক্ষা সারচার্জ ধার্য করা হয়েছে। এই সারচার্জ মূলত গাড়ির সংখ্যা বৃদ্ধির কারণে সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আরোপ করা হয়েছে। বিশেষ করে যারা একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সারচার্জ প্রযোজ্য। 2023-24 সালের বাজেটে এই সারচার্জ চালুর প্রস্তাব করা হয়েছিল, যার অধীনে একাধিক ব্যক্তিগত গাড়ির মালিকদের তাদের অতিরিক্ত গাড়ির জন্য একটি পরিবেশ সুরক্ষা ফি দিতে হবে। গত 1/10/2024 তারিখ থেকে এই ফি কার্যকর করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে এক, পরিবেশ রক্ষা। গাড়ির সংখ্যা বাড়লে যানজট ও দূষণও বৃদ্ধি পায়। অতিরিক্ত গাড়ির উপর সারচার্জ আরোপ করে মানুষকে কম গাড়ি ব্যবহার এবং বিকল্প পরিবহন ব্যবস্থার দিকে উৎসাহিত করা। নাম্বার 2, আর্থিক তহবিল সংগ্রহ। এই সারচার্জ থেকে প্রাপ্ত অর্থ পরিবেশ রক্ষায় প্রকল্পে ব্যয় করা হয়, যেমন বায়ু দূষণ নিয়ন্ত্রণ, সবুজায়ন প্রকল্প এবং যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ। তো এখন আমরা জেনে নিই কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা সারচার্জ দিতে হবে এবং কোন ক্ষেত্রে আপনাকে সারচার্জ দিতে হবে। এই বিষয়টি হচ্ছে যাদের একের অধিক গাড়ি আছে, অর্থাৎ আপনার একই নামে যদি একের অধিক গাড়ি বা একই টিনের আন্ডারে যদি একের অধিক গাড়ি থেকে থাকে, প্রথম গাড়িতে আপনাকে সারচার্জ দিতে হবে না। প্রথম গাড়ির পরবর্তী যতগুলা গাড়ি থাকবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে গাড়িগুলো থাকবে, প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনাকে সারচার্জ দিতে হবে। জেনে নিই এখন কত সিসির গাড়ির জন্য কত টাকা সারচার্জ দিতে হবে আপনাদের। 1500 সিসি বা 75 কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য 25,000 টাকা সারচার্জ দিতে হবে। 1500 সিসি বা 75 কিলোওয়াটের অধিক কিন্তু 2000 সিসি বা 100 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য 50,000 টাকা সারচার্জ দিতে হবে। 2000 সিসি বা 100 কিলোওয়াটের অধিক কিন্তু 2500 সিসি বা 125 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর কারের জন্য আপনাকে দিতে হবে 75,000 টাকা। 2500 সিসি বা 125 কিলোওয়াটের অধিক কিন্তু 3000 সিসি বা 150 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর কারের জন্য আপনাকে দিতে হবে 1,50,000 টাকা। 3000 সিসি বা 150 কিলোওয়াটের অধিক কিন্তু 3500 সিসি বা 175 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি গাড়ির জন্য আপনাকে দিতে হবে 2 লক্ষ টাকা। 3500 সিসি বা 175 কিলোওয়াটের অধিক এমন প্রতিটি মোটর গাড়ির জন্য আপনাকে দিতে হবে 3,50,000 টাকা। এই হারে আপনাকে একের অধিক যতগুলো গাড়ি থাকবে প্রত্যেকটি গাড়ির জন্য সারচার্জ দিতে হবে। একাধিক গাড়ি ব্যবহারে এই সারচার্জ পরিবেশের সুরক্ষা একটি কৌশল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আসলে এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে সারচার্জ কি, কেন দিতে হবে এবং কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা সারচার্জ দিতে হবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্যদের জানার সুবিধার্থে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।